হ্যালো, আজকে সব ঢালাইয়ের ফাতেহা হচ্ছে। আপনারা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, যদি সদিচ্ছা থাকে তাহলে এই মুহূর্তেই ফাতেহা মাহফিলে উপস্থিত হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বোতল ছিল শেষ করে দিয়েছ পানি আনা করে ওই যান, আপনি যান। আজকে আলহামদুলিল্লাহ আমাদের মৌলানা মুআজ্জিম সাহেব থেকে আরো বহু উলামা একরামদের উপস্থিতিতে তিনি এই হাফিজে কোরআন ইনিম আন্দিপুর হিফজুল কোরআন মাদ্রাসার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করলেন। আমার পরিবারটার লোক পাওয়া যাবে দেরি করতে তাড়াতাড়ি ওইদিকে তাড়াতাড়ি বেশি এটা মন খারাপ করে দিতে লাগবে উনিলে না। হ্যালো রামন, তুমি আমাদের নিয়ে যাও এটা দেওয়া হোক, চা পানি খাওয়া দাও। এই রহমতুল্লাহ খাটটা লিলেও সাকাম মাওলানা মুআজ্জিম সাহেব। এটা আন্দিপুর, আর এই আন্দিপুর একজন বিশিষ্ট মাওলানা সাহেব বসবাস করেন, যার নাম মাওলানা আমিনুল ইসলাম সাহেব। বিশেষ করে সমাজে মৌলবীর অভাব নাই, তালবে ইলমের অভাব নাই, কারির অভাব নাই, বক্তারও অভাব নাই, কিন্তু হাফিজ কোরআনের প্রচুর অভাব। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের হাফিজ কোরআনের অভাবকে বোধ করে আমরা কয়েকজন আলেম ওলামা বসে সিদ্ধান্ত নিলাম যে একটা মাদ্রাসা যদি আন্দিপুরের মতন গ্রামে করা যায় এবং শুধুমাত্র হিফজ হবে। প্রাথমিক স্তরে হয়তো উর্দু হালকা শিক্ষা দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র এখানে হাফিজই করা হবে, পোক্তাভাবে মজবুতির সঙ্গে হিফজুল কোরআন দেওয়া হবে, মানে কোরআনের তালিম দেওয়া হবে। তৎসহ নিকটে যেহেতু হাই স্কুল আছে, সেহেতু এখানে ছেলেরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখাপড়ার সুযোগ পাবে এবং উপযুক্তভাবে তাদেরকে বাংলা, ইংরেজি, অঙ্ক, এক কথায় আধুনিক শিক্ষাটা যতটুকু দরকার সেই শিক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেদেরকে কোরআনের হাফিজ তৈরি করা হবে।